সৎসঙ্গ আশ্রমের মানুষরা অনেক কটু কথা বলে। আশ্রম ছেড়ে চলে যেতে চাইলেন এক গুরু ভাই। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। দেশে তখন ব্রিটিশ শাসনের ধূসর দিনরাত্রি। ওদিকে পদ্মার তীরে হিমায়তপুর গ্রামে তখন নিঃশব্দে জন্ম নিচ্ছে এক আলোক বিপ্লব, সৎসঙ্গ আশ্রম। এই আশ্রম কেবল চার দেওয়ালের কাহিনী নয়, এ সেই চিরায়ত আর্য সভ্যতার বিস্মৃত ধ্বনি, যা ইতিহাসের বুক চিরে আবার উচ্চারিত হতে চলেছে সগরিমায়। ধাপে ধাপে এক মহান পরিকল্পনার বীজ বপন করছেন একজন, নাম অনুকূল চন্দ্র। লোকে তাকে ঠাকুর বলে, যদিও এসব নিয়ে তেমন মাথা ব্যথা নেই সুধীরের। কাশীপুরের রাইফেল ফ্যাক্টরিতে কাজ করেন তিনি। তার মেজদা আর বড়দা দুজনেই গেলেন ঠাকুরের দর্শনে। মেজদা একদিন কথায় কথায় বললেন ঠাকুরকে, আমার ছোট ভাই সুধীর খুব কাজের ছেলে, কাশীপুর রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে। ঠাকুর বললেন, ওকে চিঠি লিখে দে, বল এখানে আসতে। এরপর একদিন মেজদা চিঠি লিখলেন সুধীরকে, পাবনা হিমায়তপুরে একবার এসো, ঠাকুরের দর্শন করে যাও। সুধীর অবশ্য তেমন গুরুত্ব দিলেন না। ওদিকে মেজদাও হাল ছাড়লেন না, আবার লিখলেন, একই কথা খুঁড়িয়ে ফিরিয়ে। একদিন রাতে হঠাৎ এক স্বপ্ন দেখলেন সুধীর। একটা মন্দির, মন্দিরের দুই পাশে দুটি ঘর। একটা ঘরের বারান্দায় বসে আছেন এক আশ্চর্য সৌম্যদর্শন পুরুষ। মানুষটিকে আগে কোনোদিন দেখেননি তিনি, না জীবনে না ছবিতে। চেনার কোনো উপায় নেই। স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও স্মৃতির গহ্বরে গুনগুন করতে লাগল সেই মুখের ছায়া। এর ঠিক পরেই আবার একখানা চিঠি এসে পৌঁছল মেজদার কাছ থেকে। একই বার্তা, এইবার অন্তত এসো হিমায়তপুরে, ঠাকুরের দর্শন করে যাও। এবার যেন মনের ভিতরে কিছু একটা নড়ে উঠল সুধীরের। ভাবলেন, তাহলে একবার যাওয়াই যাক। সেই মতোই একদিন হিমায়তপুরে এসে পৌঁছলেন সুধীর। তাকে নিয়ে যাওয়া হলো ঠাকুরের কাছে। ঠাকুরকে দেখা মাত্রই বুঝলেন সুধীর, এ মুখ তিনি চেনেন। ইনাকেই সেদিন তিনি দেখেছিলেন স্বপ্নে। মধুর স্বরে বললেন ঠাকুর, কিরে ভালো আছিস তো? একদিকে শ্রীদেহের অনন্য রূপলাবণ্য, অন্যদিকে স্নেহভেজা মধুর বাক্যের ধারায় সুধীর যেন এক অপূর্ব আবেশে আচ্ছন্ন হয়ে পড়লেন। মনে হলো এ তো আমারই মানুষ, যেন কত জন্মের ঘনিষ্ঠ, একান্ত আত্মীয়। কাজের জন্য কাশীপুরে ফিরে গিয়েও মনে বারবার ঘিরে ধরে সেই পরম প্রেমিকের স্মৃতি। চৌম্বক ক্ষেত্রের পাল্লায় পড়লে চৌম্বক পদার্থ কি আর নিজেকে স্থির রাখতে পারে? সুধীর আবার এলেন হিমায়তপুর। আশ্রমে কাটালেন কয়েকদিন। এবার স্বতঃস্ফূর্ত একটা আকুলতা জেগে উঠল মনে। দীক্ষা গ্রহণ করা দরকার। মনে হতে লাগল এই জীবনের পথ নির্দেশ পেতে দীক্ষাই একমাত্র দ্বার। তবে তখনকার দিনে দীক্ষা পাওয়া একেবারেই সহজসাধ্য বিষয় ছিল না। যে কেউ চাইলেই সঙ্গে সঙ্গে দীক্ষা পেত না। আর তখন দীক্ষাদাতাও ছিলেন হাতে গোনা। প্রধানত মাতা মনমোহিনী দেবী আর অনন্ত মহারাজ দীক্ষা দিতেন। দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা নিয়ে সুধীর বারবার গিয়েছেন অনন্ত মহারাজের কাছে, কিন্তু প্রত্যেকবারই ফিরতে হয়েছে খালি হাতে। অনেকদিন ধরে ক্রমাগত অনুরোধ জানানো সত্ত্বেও যখন দেখলেন দীক্ষা মিলছে না, এক ধরনের অভিমান জমতে লাগল। শেষে একান্তে নিজেকে বললেন, আজ যদি কিছু না হয় তবে কালই আশ্রম ছেড়ে চলে যাব। মন ভারাক্রান্ত, হৃদয় ক্লান্ত। সেই মন নিয়ে রাত্রে শুয়ে পড়লেন। আজই এখানে শেষ দিন। রাত তখন প্রায় 12টা। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো যেন কেউ একজন বাইরে থেকে ডাকছে নাম ধরে। চোখ মেলে বিছানা ছেড়ে বাইরে এলেন। দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। শান্ত কণ্ঠে বললেন, মহারাজ আপনাকে ডাকছেন, আজই দীক্ষা দেবেন। সুধীর আর এক মুহূর্ত দেরি করলেন না। এক অপার আনন্দে, এক অন্তর্হিত টানে ছুটে গেলেন মহারাজের কাছে। সেই রাতেই অপার নিস্তব্ধতার মাঝে তার দীক্ষা সম্পন্ন হল। আর কাশীপুরে ফেরা হল না সুধীরের। হিমায়তপুরে তখন আশ্রম গড়ে তোলার কাজ চলছে জোর কদমে। সেই কর্মযজ্ঞে সুধীরও নিমগ্ন হয়ে পড়লেন।
চারপাশে জঙ্গল কেটে ঘরবাড়ি তোলার কাজ চলছে তখন। একটি ঘরের টিনের চালের উপরে উঠে বসে একদিন এক মনে রিপিট ঠুকছেন সুধীর। টিনে পড়া রিপিটের একঘেয়ে শব্দটা যেন ধীরে ধীরে ঢুকে যায় মনের গভীরে। আর কোথা থেকে এক বিরক্তি এসে উকিতায় মনে। শুধু কাজ আর কাজ, দিনরাত কেবল খেটে মরি। নিজের মনেই গজগজ করেন সুধীর। একটা বিড়ি খাওয়ার পর্যন্ত পয়সা নেই। সেই সময় সুধীর কাজ করতে করতে দূর থেকে লক্ষ্য করলেন পদ্মার তীরে বসে ঠাকুর কিছু একটা বলছেন বরদাকে। ঠিক কী বলছেন তা বোঝা গেল না। কাজের শেষে সুধীর সোজা গেলেন নিজের বরদার কাছে। ঠাকুর আপনাকে কি বলছিলেন তখন? বরদা তখন ঠাকুরের কথাগুলি হুবহু পুনরাবৃত্তি করে বললেন। ঠাকুর তখন বলছিলেন, তোর ভাইটা কি যেন ভাবে রে, তুই ওকে দুটো পয়সা দিতে পারিস না? নিজে থেকে না দিলে ও কি তোকে বলবে নাকি একটা বিড়ি খাবো, পয়সা দাও? সমস্ত অবসাদ, সমস্ত অভিমান গলে গেল এক নিমেষে। নিজের মতো করে কাজ করে যেতেন সুধীর। কাজই যেন তার ধ্যান, তার তপস্যা। সবসময় কাজে ডুবে থাকতেন। তখন আশ্রমে নানা ধরনের মানুষের আসা যাওয়া। সবাই যে সুধীরকে পছন্দ করত এমন নয়। কিছু লোক ছিলেন যারা তাকে সহ্যই করতে পারতেন না। প্রায়ই নানা রকম কটু কথা বলতেন, পিছনে লাগতেন। সব কিছু মেনে নিতে নিতে একটা সময় সুধীরের ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি সোজা চলে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকেই জিজ্ঞাসা করলেন, কি রে, খবর কি? সুধীর একটু থেমে উত্তর দিলেন, আগে আমি আর এখানে কাজ করব না, চলে যাব ভাবছি। এই কথা ঠাকুরের কানে যাওয়া মাত্রই তিনি বিছানা থেকে এক লাফে উঠে দাঁড়ালেন। গলার স্বরে তীব্র বেদনা। আমাকে ছেড়ে কোথায় যাবি? এই কথা বলেই সুধীরকে টেনে জড়িয়ে ধরলেন বুকে। সুধীর স্তব্ধ, কিছুতেই বুঝে উঠতে পারছেন না কি ঘটছে। তাকালেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চোখে জল টলমল করছে। সুধীর নিজের ভিতরে এক অপরাধবোধে আচ্ছন্ন হয়ে পড়লেন। মনে হলো, এ আমি কি করলাম? আমি ঠাকুরকে কষ্ট দিলাম। সেদিন থেকে সুধীর আর কোনোদিনই চলে যাওয়ার কথা ভাবেননি। বহু দয়া উপলব্ধি করার পরেও আমরা প্রায়ই স্বার্থে সামান্য আঘাত লাগলেই দূরে সরে যেতে চাই ঠাকুরের থেকে। এক লহমায় ভুলে যাই তার প্রেম। কিন্তু যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ তা নয় কি?